আজকে আমরা শিখব পবিত্র কোরআন কারিম থেকে মুখ দোষের দোয়া। যে দোয়া পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি গাছে ছিটিয়ে দিলে গাছে মুখ লাগবে না। এই দোয়া পাঠ করে বাচ্চাদের বকে ফু দিলে বাচ্চাদের উপরে চোখ নজর বা মুখ দোষ লাগবে না। দর্শক, এই দোয়াটি আমি আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়ে দিব যাতে আপনি সহি উচ্চারণ করে নিজেই ঝাড়ফুঁক করতে পারেন। এমনকি এই দোয়াটিতে যতটা জায়গায় টান হবে এবং কতটা জায়গায় গুন্না আছে আপনি শিখে নিতে পারবেন। তো দোয়াটি হলো আপনার ৫১ নম্বর আয়াত আর হলো ৫২ নম্বর আয়াত। তো কয়টি হলো? ২টা। আপনি যদি এই ২টা আয়াতের সাথে ছোট্ট আরেকটা আয়াত মিলিয়ে যদি পড়েন তা ৩টা আয়াত পড়ে ফেললে আপনি এই ৩টা আয়াত মুখ দোষের ক্ষেত্রেও ঝাড়ফুঁক করতে পারবেন, আবার নামাজেও পড়তে পারবেন। তো চলেন আমরা এখান থেকেই শিখি। আর এখান থেকে যখন নামাজ পড়বেন তখন পড়বেন এখান থেকে। আর যখন আপনি মুখ দোষের জন্য নিজের বুকে ফু দিবেন অথবা বাচ্চাদের গায়ে ফু দিবেন বা গাছে পানি ছিটিয়ে দিবেন, তখন আপনি পড়বেন এই যে এখান থেকে, মানে ৫১ নম্বর আয়াত আর ৫২ নম্বর আয়াত। আর ৫০ নম্বর আয়াত পড়বেন যখন আপনি নামাজ পড়েন। তো চলেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاجتباه ربه فجعله ফাজ এটা জিম কলকলার হরফ, একটু হালকা ধাক্কা হবে। ফাজ তাবাহু, হুয়ের মধ্যে টান নাই, তাবা একালিপ টান মধ্যে তবাই। মনে রাখবেন খারা জবর খারাজের উল্টা পেশ যত জায়গায় আসবে একালিপ টান। তো এখানে খারা জবর একালিপ টান, রব্বুহু এখানে উল্টা পেশ একালিপ টান, ফাজআলাহু এখানে উল্টা পেশ একালিপ টান। পুরোপুরি স্পষ্ট দেখা যায় না। ফাজতাবাহু রব্বুহু ফাজআলাহু মিনাস সলিহিন। নামাজ পড়ার জন্য ৩ আয়াত প্রয়োজন, এই জন্য আমি ৩ আয়াত শিক্ষা দিতেছি। মিনাস সলিহিন, হিন এখানে ৩ আলিফ টান। কীভাবে? মদের হরফের পরে ওয়াকফ হয়েছে। মদের হরফ কি? ওয়াও আলিফ ইয়া, হাই আজের হি, এই ইয়াটা মদের হরফ। এরপর নুন, নুনে আমরা থামছি, ওয়াকফ হয়েছে এই জন্য ৩ আলিফ টান। মিনাস সলিহিন। এখন আসেন মুখ দোষের দোয়া। وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا وَإِن ইয়াকা হবে না, কারণ নুন সাকিনের পরে ইয়া আসছে, ঈদগামে বাগুন না। নুন সাকিনের পর যদি ইয়া আসে তাহলে ওই নুন বাদ, সরাসরি ইয়াকে ধরবে। তাহলে হামজা ইয়া জার এই, ইয়া জবর ইয়া, ইয়া কাফালিফ জবর কা, দাল দাল্লাম পেশ দুল। وَإِن يَكَادُ الَّذِينَ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবে একালিফ টান, কাফারু লা ইউযলিকুনাকা, লা ইউজ ঝাইটা শক্ত হবে, লা ইউযলিকুনাকা, লিকু হবে না, লিকু অফ, লিকুনাকা পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান, লিকুনাকা বিআবসারিহিম, বিআব আব এটা কলকলার হরফ, স জবর পরে একালিফ টান, রিহিম বিআবসারিহিম, লাম্মা একালিফ টান মধ্যে তবাই, সামিউ, তো সামিউ এখানে টান দিবেন না কারণ সামনে দাল, জাল উপর তাসদিদ, তাসদিদ ওয়ালা হরফ নিজে নিজে পড়া যায় না, ডান দিকের হরকতের সাহায্যে পড়িতে হয়। ডানের হরকত কি? ওই পেশ। সামিউ যিকরা, সামিউ যিকরা, ওয়ায়াকুলুনা, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, ويقولون إنه لمجنون، ويقولون إنه لمجنون, লামাজনুন এখানে ৩ আলিফ টান। ওমা হুয়া, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। ওমা হুয়া ইল্লা, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যিকরুল লিল, যিকরুল লিল
এখানে তানবিন আছে, তানবিনের পর লাম ইদগাম বেলাগুন না। এক আলিফ টান, মিন এখানে 3 আলিফ টান। অমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই 52 নম্বর আয়াত। 52 আর 51 এই দুই আয়াত পড়বেন মুখদোষের ক্ষেত্রে, আর 50 সহ পড়বেন যখন আপনি নামাজ পাঠ করবেন। তো আমি একসাথে মুখদোষের দোয়াটা একটু বলি। ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন আমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। এরপর আপনারা কোন দোয়া শিখতে চান কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন।